আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। এবার মিথ্যার সীমা অতিক্রম করল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব। তিনি এমন কিছু ভাষা ব্যবহার করেছেন যেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি দাবি করেছেন চরমোনাই পীর সাহেব কোনো লেখাপড়া করেননি, তিনি একজন মূর্খ। শুধু তাই নয়, তিনি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। আজকের এই ভিডিওতে চরমোনাই পীর সাহেবের লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা পক্ষান্তরে মির্জা আব্বাস সাহেবের তার যোগ্যতা কি সেটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথে তার মিথ্যাচারগুলোর জবাব দেব। সুতরাং ভিডিওটি শেয়ার করে মনোযোগ দিয়ে দেখুন। জনাব মির্জা আব্বাস সাহেব, তিনি বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি এবং বর্তমান যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি করছে সেগুলো ধামাচাপা দিতে গিয়ে চরমোনাই পীর সাহেব সম্পর্কে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন চরমোনাই পীর সাহেব লেখাপড়া করেননি, তিনি দাওরা পড়েননি, তিনি একজন মূর্খ। ওই চরমোনাই পীর সাহেব সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অকাট মূর্খ একটি লোক। বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। তিনি এটি ফেসবুকে দেখেছেন, অথেন্টিক কোনো তার কাছে প্রমাণ নেই। দর্শক, বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতার কাছ থেকে এই ধরনের অবান্তর, মূল্যহীন, বানোয়াট বক্তব্য জনগণ আশা করেনি। কোনো প্রমাণ ছাড়াই তিনি যে অভিযোগ করেছেন এর প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন ফেসবুক। তিনি ফেসবুকে কোনো এক প্রোপাগান্ডা দেখে চরমোনাই পীর সাহেবের নামে এই সমস্ত কথাবার্তা বলেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি পীর সাহেব চরমোনাই এবং শাইখে চরমোনাইদের লেখাপড়া এবং শিক্ষাগত যোগ্যতা কি। ইফতা আসলে আমি আগেই বলছি, আমরা দুজনই কওমি আলিয়া পড়াশোনা করেছি। যেহেতু আমরা রাজনীতি করি, যেখানে সার্টিফিকেট নেই এমন পড়া দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অসুবিধা হয়। এই জন্য আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দুজনই। কথাটা বুঝাতে পারছি? যেহেতু আমরা রাজনীতি করি, যেখানে সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই সরকারি, সের জন্য আমাদের সার্টিফিকেটের প্রয়োজন ছিল আন্তর্জাতিকভাবে, নয়তো আমরা গ্রহণযোগ্য হব না। সেহেতু আমরা মিথ্যা কোনো মুফতি লেখি না, বরং ফার্স্ট ক্লাস মুফতি লেখি। এখন লেখা উচিত ছিল ফার্স্ট ক্লাস মুফতি। কি কথা ঠিক না? যাই হোক, এগুলি ব্যক্তিগত প্রশ্ন কখন ছুড়ে মানুষ, ছোড়ার কারণটা কি? যে সব যদি ভালো হয় তখন বলে কি বেশি ভালো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমালোচনা সহ্য যদি করতে না পারতো, তা আপনাদের মতো সমালোচক ডাকলাম কীভাবে? যারা সরাসরি আমাদের আঘাত করতেছেন, আমাদের সমালোচনা করতেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সমালোচনা সহ্য করতে পারে না, শুধু সমালোচনা শুনতে চায়। প্রিয় দর্শক, আশা করি মির্জা আব্বাস সাহেবের অবান্তর এবং মিথ্যাচারের যোগ্য জবাব তিনি পেয়েছেন। মির্জা আব্বাস সাহেব যে চরমোনাই পীর সাহেব সম্পর্কে এই ধরনের কটূক্তি করেছেন, বানোয়াট কথা বলেছেন, অপরদিকে এখন জাদু জানতে চায় মির্জা আব্বাসের শিক্ষাগত যোগ্যতা কি। প্রিয় দর্শক মন্ডলী, তো চলুন মির্জা আব্বাসের শিক্ষাগত যোগ্যতা এবং পড়ালেখার অবস্থা আমরা জেনে আসি পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে। সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই। কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই, সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসের ডিগ্রি পাস করেছেন। এই যে সার্টিফিকেট আপনার দেখেছেন, আল্লাহ বাঁচাইছে। আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন। তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন। যাই হোক, এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও, বাংলাদেশেও না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই, আপনার তো কোনো স্কিল সেট নাই, আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না। তাই আসছেন রাজনীতিতে। এটাই বাংলাদেশের রাজনীতির মধু। আপনি ব্যবসাও পারেন না, তাই পারলে এন্টারপ্রেনার হইতেন। তো সম্পদ তৈরির জন্য চাঁদাবাজি করেছেন, করেন, এখনো করেন, বোঝা গেল। কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো, গলায় পাড়া দিয়ে এটা বের করবো। পীর সাহেব চরমোনাইকে নিয়ে কুৎসার ওঠানো এই মির্জা আব্বাস সাহেবের পড়ালেখার অবস্থা, তার শিক্ষাগত যোগ্যতা আপনারা জানলেন। এবার কি বলবেন? সুতরাং আমরা বলতে চাই, চরমোনাইকে নিয়ে কটূক্তি কেন, মন্তব্য করার যোগ্যতা আপনাদের নেই। জাতিকে যতই ভুল বোঝানোর চেষ্টা করেন না কেন, শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করেন না কেন, আপনারা সফল হবেন না। যুগে যুগে আমরা দেখেছি আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ যারা করেছে, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ধ্বংস অনিবার্য। সুতরাং আপনাদেরও ধ্বংস অনিবার্য। আপনারা যে বেয়াদবিগুলো করছেন, আপনারা যে মিথ্যাচারগুলো করছেন, সেগুলোর অবশ্যই জবাবদিহিতা করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।